একটা ছোট্ট শান্ত গ্রাম, নদীর ধারে, সবুজ গাছপালায় ঘেরা। সেই গ্রামেই বাস করত একজন গরিব কাঠুরিয়া। তার নাম রাশেদ। তার জীবনটা ছিল খুব কঠিন। একটা ছোট কুঁড়ে ঘর, অসুস্থ মা আর একটা ছোট বোন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা পুরনো কুড়াল কাঁধে নিয়ে সে চলে যেত জঙ্গলের দিকে। কিন্তু তার মুখে হাসি থাকলেও তার মনের ভেতর ছিল এক গভীর কষ্ট। সে ভাবত, আমি কি কোনোদিন এই দারিদ্র্য থেকে বেরোতে পারবো না? আমার কি কোনোদিন ভালো দিন আসবে না? সেদিন সব দিনের মতো ছিল না। রাশেদ জঙ্গলের একটু বেশি ভেতরে চলে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। হঠাৎ সে বুঝতে পারল, এই জায়গাটা সে আগে কখনো দেখেনি। গাছগুলো অনেক বড়, আলোটা একটু অদ্ভুত, আর মনে হচ্ছে কেউ যেন তাকে দেখছে। কে কে আছে এখানে? কোনো উত্তর নেই, কিন্তু দূরে একটা আলো হালকা ঝলমল করছে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগল। ভয় আর কৌতূহল দুটোই তাকে টানতে লাগল। যাই দেখি। সে ধীরে ধীরে সেই আলোর দিকে এগোতে লাগল। আর ঠিক তখনই সে এমন কিছু দেখল যা তার পুরো জীবন বদলে দিতে চলেছে। রাশেদ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার সামনে যে আলোটা জ্বলছিল, এখন সেটা আরও স্পষ্ট। আর তারপর সে থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা গাছ। কিন্তু এটা কোনো সাধারণ গাছ না। এর পাতাগুলো সোনার মতো ঝকঝক করছে। গাছের চারপাশে অদ্ভুত এক আলো। পুরো জঙ্গল যেন এই গাছটাকে ঘিরেই বেঁচে আছে। এটা এটা কি জিনিস? আমি জীবনে এমন গাছ কখনো দেখিনি। এই গাছটা যদি আমি কেটে ফেলতে পারি, তাহলে তাহলে আমি রাতারাতি ধনী হয়ে যাব। আমার আর কষ্ট করতে হবে না। আমার মা, আমার বোন, তাদের জীবন বদলে যাবে। আজ আমার ভাগ্য বদলানোর দিন। এই গাছটাই হবে আমার জীবনের মোড় ঘোরানোর কারণ। আমি আর গরিব থাকতে চাই না, কখনো না। রাশেদের চোখে এখন আর ভয় নেই, শুধু লোভ। সে ধীরে ধীরে কুড়ালটা শক্ত করে ধরল। ঠিক যখন সে কুড়াল তুলল, হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল। থামো রাশেদ, আমাকে কেটো না। আমি কোনো সাধারণ গাছ নই। আমি এই জঙ্গলের রহস্য। কে কে কথা বলছে? সামনে আসো। আমি কাউকে ভয় পাই না। নাকি নাকি এই গাছটাই কথা বলছে? হ্যাঁ, আমি কথা বলছি। তুমি যদি আমাকে কেটে ফেলো, তাহলে তুমি সব হারাবে। কিন্তু যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার ফল দেব। একটা করে ফল? মানে প্রতিদিন আমি সোনা পাবো? কিন্তু যদি এটা মিথ্যা হয়, যদি আমি সুযোগটা হারিয়ে ফেলি, আমি কি বিশ্বাস করব, নাকি সব কিছু ঝুঁকি নিয়ে গাছটা কেটে ফেলব? আমার পুরো জীবন এই এক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সময় যেন থেমে গেল। রাশেদ থেমে গেল। তার হাতে কুড়াল, কিন্তু তার মনে শুরু হলো যুদ্ধ। ঠিক আছে, আমি তোমাকে কাটব না, কিন্তু মনে লেখো, যদি তুমি আমাকে ঠকাও, আমি ফিরে আসব। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। আগামীকাল এখানে এসো। তোমার পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে। গাছটা আবার ঝলমল করতে লাগল, আর রাশেদ ধীরে ধীরে পিছনে ফিরে হাঁটতে লাগল। কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন, সত্যি কি কাল আমি সোনার ফল পাব? ভোর হতেই রাশেদ আর অপেক্ষা করতে পারল না। সে দৌড়ে জঙ্গলের দিকে রওনা দিল। তার হৃদস্পন্দন দ্রুত, শ্বাস ভারী। আজ সব কিছুর উত্তর পেতে যাচ্ছি। সে যখন সেই গাছের কাছে পৌঁছাল,
তার পা যেন থমকে গেল। গাছের নিচে মাটির উপর পড়ে আছে একটা ঝকঝকে জিনিস। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আর নিচু হয়ে সেটা হাতে তুলতেই এটা কি সত্যি? এটা তো সোনা। আমি স্বপ্ন দেখছি না তো? গাছটা সত্যিই তার কথা রেখেছে। ধন্যবাদ রহস্যময় গাছ, তুমি আমার জীবন বদলে দিলে। এবার আমার মা আর বোন কষ্ট পাবে না। সে সেই সোনার ফল নিয়ে বাজারে গেল। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। এমন জিনিস তারা আগে কখনো দেখেনি। সেই ফল বিক্রি করে সে অনেক টাকা পেল। ধীরে ধীরে ভালো খাবার, মায়ের চিকিৎসা, বোনের পড়াশোনা সব কিছু ঠিক হতে লাগল। বাবা, তুই এত টাকা কোথা থেকে পেলি? কাল পর্যন্ত তো আমাদের ঘরে ঠিকমতো খাবার ছিল না, আর আজ হঠাৎ এত কিছু। তুই কি কোনো বিপদে জড়িয়ে পড়িসনি তো? আমার মনটা খুব ভয় পাচ্ছে রে। মা, এটা আমার ভাগ্য আর এক ছোট্ট বিশ্বাস। কিন্তু সব কিছু ভালো চললেও রাশেদের মনে ধীরে ধীরে একটা নতুন চিন্তা জন্ম নিতে লাগল। প্রতিদিন একটা করে ফল, কিন্তু যদি আমি একসাথে সব পেতাম তাহলে তো আমি আরও দ্রুত বড় হতে পারতাম। আমি কি একটু বেশি চাইছি? তার মনের ভেতরে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল, লোভ। রাশেদ এখন দুই রাস্তায় দাঁড়িয়ে, একদিকে ধৈর্য আর শান্তি, অন্যদিকে লোভ আর তাড়াহুড়ো। সে কোনটা বেছে নেবে? সে প্রতিদিন সোনার ফল পাচ্ছে, তবুও তার মনে হচ্ছে এটা যথেষ্ট না। একদিন গাছটার সামনে দাঁড়িয়ে সে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি কি এভাবে শুধু একটা করে ফল নিয়েই সন্তুষ্ট থাকব? যদি আমি পুরো গাছটাই কেটে ফেলি তাহলে সব ফল একসাথে পাব। তাহলে আমি আরও দ্রুত ধনী হতে পারব। কিন্তু কেন আমি অপেক্ষা করব? কেন আমি প্রতিদিন একটাই ফল পাব? আমার কি একটু বেশি চাওয়ার অধিকার নেই? না, আমি আর অপেক্ষা করতে চাই না। আজই শেষ হবে এই অপেক্ষা। আজ আমি পুরো গাছটাই কেটে ফেলব। আমি আর ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকব না। আজ আমি বড় কিছু নেব। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। বাতাস ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল জঙ্গল নিজেই সতর্ক করছে তাকে। সবকিছু যেন বলছে, থামো। চুপ করো, আমি জানি আমি কি করছি। এটাই আমার সুযোগ। আজ আমি আমার ভাগ্য নিজেই লিখব। এই গাছটাই আমার জীবনের মোড় ঘোরাবে। আজই সব শেষ। রাশেদ শক্ত করে কুড়াল ধরল। ধীরে ধীরে এগিয়ে গেল গাছটার দিকে। কিন্তু হঠাৎ তার ভেতর থেকে একটা নরম কণ্ঠস্বর বলল, না রাশেদ, তুমি ভুল ভাবছ। যা পাচ্ছ সেটাই যথেষ্ট। রাশেদ, থামো। এটাই তোমার শেষ সুযোগ। লোভ তোমাকে ধ্বংস করে দেবে। লোভ তোমাকে ধ্বংস করে দেবে। কে বলছে এটা যথেষ্ট? আমি সারা জীবন কষ্ট করেছি। এখন যদি আমার কাছে সুযোগ থাকে, আমি কেন থামব? ধৈর্য ধরে ছোট ছোট লাভে সন্তুষ্ট থাকা, এটা কি বোকামি না? না, আমি আর পিছিয়ে থাকতে চাই না। এই গাছটা আমাকে সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু এখন আমার পালা। আমি আর শুধু নেয়া শিখব না, আমি সব একসাথে নেব। এই বাতাস, এই মেঘ কিছুই আমাকে থামাতে পারবে না। আজ আমার সিদ্ধান্ত আমার ভবিষ্যৎ, আর আমি আমার ভবিষ্যৎ নিজেই লিখব। রাশেদ কুড়ালটা উপরে তুল। কুড়ালটা গাছের গায়ে আঘাত করল। গাছটা কেঁপে উঠল। আলো ঝলমল করতে লাগল। তারপর রাশেদ দৌড়ে গাছের নিচে গেল। কিন্তু সেখানে কোনো সোনা নেই, শুধু ধুলো আর শুকনো কাঠ। তার সব স্বপ্ন ধুলো হয়ে গেছে। রাশেদ মাটিতে বসে পড়ল। না, এটা কি হচ্ছে? আমার ফলগুলো কোথায়? আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমি কি করলাম? তার চোখে পানি, হাতে শুধু ধুলো। সে বুঝতে পারল যা ছিল সেটাই সে হারিয়েছে। এই লোভের জন্য আমি সব হারালাম। আমার ধৈর্য, আমার বিশ্বাস, সব কিছু আমি নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছি। যা ছিল তাতেই খুশি থাকা উচিত ছিল। লোভ আমাকে শেষ করে দিল। কারণ সে সন্তুষ্ট থাকতে পারেনি। অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর ধৈর্য ও সন্তুষ্টিই সত্যিকারের সুখ।